This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ জুড়ে নৈরাজ্য কি অবস্থায় এই মুহূর্তে এটা কিন্তু এই গত দুদিনের ঘটনাগুলো পর্যালোচনা করলে স্পষ্ট হবে। গতকাল রাতে 2 ঘন্টায় 83টি ডাকাতির ঘটনা ঘটেছে, আর পাশাপাশি 24 ঘন্টার মধ্যে ধর্ষণের মামলা হয়েছে 73টি। এই ছবি জানান দিচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে অবস্থাটা কি। অরাজক পরিস্থিতি গেড়ে বসেছে বাংলাদেশে, শুধু নয়, গতকাল রাত থেকে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় একের পর এক অবস্থান বিক্ষোভ চলছে। দাবি একটাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি। ডাকাতির ঘটনা ঘটছে প্রকাশ্যে, দিনের আলোতে। সারা বাংলাদেশ জুড়ে এত পরিমাণ বিশৃঙ্খলা তৈরি হচ্ছে যেটা বলার মতো নয়। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাতভর আন্দোলনে নেমেছে ছাত্রছাত্রীরা। আর গতকাল রাতে 3টে নাগাদ স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিক বৈঠক করেছেন। পরিস্থিতি কতটা ভয়াবহ এই মুহূর্তে তাতে কিন্তু এই ঘটনা প্রবাহগুলো পর্যালোচনা করলে স্পষ্ট হবে। বাংলাদেশ জুড়ে এই নৈরাজ্য যে আজকে শুরু হয়েছে তা কিন্তু নয়, তবে এই উপদেষ্টাদের যে শাসন, সেই শাসনের মধ্যে সবচাইতে বড় আঘাত হেনেছে এই মুহূর্তে এই আইন শৃঙ্খলার অবনতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একের পর এক ঘোষণা উপদেষ্টারা করলেও তাতে যে কোনো প্রকার কাজ হয়নি তা কিন্তু এক প্রকার স্পষ্ট। সব মিলিয়ে গোটা বাংলাদেশ জুড়ে নৈরাজ্যের যে অবস্থা গ্রাস করছে, তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা আক্রান্ত প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। শুধু বনানী অর্থাৎ ঢাকার এই যে ডি ব্লক, এই ডি ব্লকের বনানীতে ছাত্রছাত্রীরা যেভাবে আক্রান্ত হয়েছেন, যেভাবে ব্যবসায়ীদের দোকান লুট হয়েছে, যেভাবে হঠাৎ করে গাড়ি থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হচ্ছে, ছিনতাই করা হচ্ছে, তাতে কিন্তু সাধারণ মানুষ রাস্তায় প্রতিবাদে নামছেন। আর এই সব দেখেই এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে গোটাটাই আওয়ামী লীগের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির একটা চেষ্টা মাত্র। ক্যামেরায় বাপিদের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, টিভি9 বাংলা।